গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। সিফাত, আপনার সামনে চলে এলাম অবশ্যই রমজানের এই বিশেষ আয়োজনটি নিয়ে। ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। তো আজকের এইখানে আমরা একেবারে লাইভ আছি। মোহতারমও সাথে আছেন আমাদের। মোহতারমের কাছে যাব, বিস্তারিত তথ্য জানাবো। তবে তার আগে আপনাকে যে তথ্যগুলো জানাতে চাই বা যে ইনফরমেশন জানাতে চাই সেটা হচ্ছে যে আপনি কিভাবে যুক্ত হবেন আমার সঙ্গে বা আমাদের সঙ্গে, কিভাবে আপনার প্রশ্নগুলো আপনি আমাদের কাছে পৌঁছে দিবেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মোবাইলে SMS করতে চান বা WhatsApp করতে চান আমাদেরকে, সেক্ষেত্রে আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। আমি আবারও বলছি 01841904904।
904 এবং চাইলে ফেসবুকের ফ্যান পেজে কিন্তু বা যেখানে আমরা লাইভ আছি সেখানে কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট আকারে আপনার প্রশ্নগুলো পাঠাতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে facebook.com/I love Dhaka FM। আমি আবারও বলছি facebook.com/I love Dhaka FM। তো এই আয়োজনটা আপনি আমাদের আগেও কিন্তু এই মানে রমজানের ১ম দিন থেকে এই আয়োজনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা এফএম 90.4 এ। অবশ্যই আপনি বেশি, বেশি করে শেয়ার করতে পারেন এটা। এবং যারা আ মানে ঢাকার বাইরে, দেশের বাইরে যারা আছেন ইনফেক্ট তারাও কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু শুনতে পারেন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ঢাকা এফএম লিখলেই আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোড করে নিলেই কিন্তু আপনি পরিষ্কারভাবে সকল কিছু শুনতে পারবেন, উপভোগ করতে পারবেন। যাই হোক, চলছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আছেন আমাদের মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আ জি। আ জি, মো সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে সিফাত ভাই তার আলোচনা শুরু করে দিয়েছেন জি, এবং আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আ আজকে যে বিষয়টা নিয়ে আমরা জি, জি। আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে সুদ ও সুদী কারবার। এটার একটু সংক্ষেপে কথা বলতে চাই। কোরআন ও সুন্নাতে তথা আসমানি দ্বীনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি জঘন্যতম অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সে অপরাধগুলির একটা অপরাধ হচ্ছে সুদী লেনদেন বা সুদী কারবার। সুদী লেনদেন বা সুদী কারবার এটা প্রত্যেক আসমানি দিনেই নিষিদ্ধ। অর্থাৎ আল্লাহ তাআলা যেই দিনই দুনিয়াতে পাঠিয়েছেন, যে ধর্মই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক ধর্মের মধ্যে আল্লাহ তাআলা সুদী কারবারকে হারাম করেছেন। উদাহরণস্বরূপ খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মে সুদকে হারাম করা হয়েছে। ইসলামের মতো একটি মানব বান্ধব জীবন আদর্শ, সেখানে সুদের মতো একটা জঘন্য রক্ত পিপাসার কাজকে হালাল হতেই পারে না। সুদের ভয়াবহতা সম্পর্কে আপনি সূরা বাকারার ওই আয়াতটাকে স্মরণ করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআদানু ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদী কারবার পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। ইসলামে কোনো অপরাধের ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়নি। একমাত্র সুদী কারবারের মতো এরকম জঘন্য বিষয়ের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। সুনান ইবনে মাজার একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ানকিহা রাজুলু উম্মাহু। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করা। সুদের ভিতরে ৭০ টা খারাপ বিষয় আছে। তার ভিতরে সবচেয়ে নিম্ন খারাপ বিষয় হচ্ছে ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করা। যেটা বলতেও আমরা শিউরে উঠতেছি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এত জঘন্য কাজের সাথে তুলনা করা হয়েছে যে সুদকে, সেই সুদী কারবার আমাদের সমাজে বলতে গেলে কোনো ইঞ্চি বাকি নেই যে ইঞ্চিতে প্রবেশ করে নাই। আচ্ছা, সুদ এটা কিভাবে হয় সেটা একটু জানা দরকার। সুদের প্রাচীনকালে ২ টো ধরন ছিল। এখন সুদের সবচেয়ে প্রসিদ্ধ ধরন যেটা, সেটা হচ্ছে একজন আরেকজনের কাছে যেয়ে বলে, "ভাই আমার কিছু টাকা দরকার, আপনি একটু ঋণ দিবেন?" সে বলল, "না, আমার কাছে টাকা নেই।" যখন বলে যে, "আপনি আমাকে ৳১,০০,০০০ ঋণ দিলে আমি আপনাকে মাসে ৳২,০০০ অতিরিক্ত দিব।" তখন বলেন, "এবার টাকা আছে।" তার মানে একজন লোক বিপদে পড়ে যখন আপনার কাছে যাচ্ছে এবং ঋণ চাচ্ছে, তখন আপনার কাছে টাকা নেই। যখন সুদের আশ্বাস পাচ্ছে তখন সে ঋণ দিচ্ছে। এই যে ৳১,০০,০০০ ও দিতে হবে, আবার অতিরিক্ত ৳২,০০০ দিতে হবে। এই অতিরিক্ত ৳২,০০০ হচ্ছে সুদ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তো যেকোনো ঋণ যদি কোনো সুবিধা এনে দেয়, যেকোনো ঋণ যদি কোনো সুবিধা এনে দেয়, তাহলে সেটাই সুদ। এবার এর হাজার শাখা-প্রশাখা আছে সমাজে। সেই শাখা-প্রশাখার বিস্তারিত তো আর এই মুহূর্তে বলা সম্ভব নয়। এই মুহূর্তে আপনাদেরকে সুদের একটা প্রসিদ্ধ ধরন বা প্রকৃতির কথা বললাম, যে ঋণ দিয়ে অতিরিক্ত আদায় করা। এটাই হচ্ছে সুদ। আচ্ছা, ইসলামে সুদটা কি জন্য হারাম করা হয়েছে, অমানবিক বলা হয়েছে এবং এটাকে রক্ত চুষে খাওয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে কেন? এটা একটু শোনেন। মনে করেন সুলতান নামক একটা লোক দারুণভাবে আর্থিকভাবে বিপর্যস্ত। এবার সে একটা ব্যবসায় নামবে, আপনার কাছে যেয়ে বলছে, "ভাই আমাকে অ্যা
10,000 টাকা দেন, আমি একটু ব্যবসা করব। তো আপনি বললেন, "না, সুদ দিলে আমি দিব, নতুবা দিব না।" কত সুদ দিতে হবে? 10,000 টাকায় প্রতি মাসে 500 টাকা দিতে হবে। ঠিক আছে। 10,000 টাকা পুরাটাও দিতে হবে ঋণ, আবার 500 টাকাও আপনাকে দিতে হবে। এখন এই সুলতানের ব্যবসায় লাভ হবে না লস হবে এর কিন্তু নিশ্চয়তা নাই। লাভ হতে পারে, লস হতে পারে। এখন যদি লাভ হয় তাহলে তো ঠিকই আপনাকে ৫০০ টাকা সে দিতে পারবে। কিন্তু যদি লস হয়, তো লস হলে তখন সে কোত্থেকে দিবে? তখন বাধ্য হয়ে ধীরে, ধীরে তার পুঁজির থেকে দিতে হবে। তো সে নিজেই ১ম এ গরিব মানুষ হওয়ার কারণে আপনার থেকে ঋণ নিয়েছে। এখন ব্যবসা লাভ লস দুটোই হতে পারে। জোয়ার ভাটা দোনোটাই আসে। এখন এই ব্যবসায় যখন লস হবে, তখন এই লস হওয়া সত্ত্বেও সে একটা অংশ আপনাকে দিতে হবে। ধীরে, ধীরে তার পুঁজি চলে যাবে। এবার ৳১০,০০০ আপনার কাছে ঋণী হয়ে পড়বে। এবার এই ৳১০,০০০ ঋণী হয়ে যাওয়ার পরে একে বাধ্য হবে চুরি করতে, আর নয়তো ডাকাতি করতে। আর আপনি আপনার ঋণের জন্য চাপ দিবেন। আর যখন চাপ দিবেন তখন আপনার সাথে একটা সংঘাত সৃষ্টি হবে, মুসলমানের সাথে মুসলমানের সংঘাত। একটা টাইমে সম্পর্কের অবনতি হবে। তো পত্র-পত্রিকায় আপনারা দেখবেন এরকম খবর বের হয় যে আ ঋণ গ্রহীতা আ ঋণদাতাকে হত্যা করেছে। কেন? বলে প্রতিদিন তাকে টাকার জন্য পীড়াপিড়ি করে, অবশেষে সে তাকে হত্যা করেছে। এই যে সামাজিক বিশৃঙ্খলা, অস্থিরতা, সম্পর্কের অবনতি, আর ওই যে সুলতান, সে একে তো গরিব ছিল, আরো গরিব বানানোর ব্যবস্থা করা হলো তাকে। এইজন্য ইসলামে সুদ এটা ইসলাম মনে করে এটা মানবতার ধ্বংসের জন্য এবং উম রক্ত পিপাসার মতো একটা জঘন্য কাজ এটা। আ বা মোহতারাম দর্শকবৃন্দ, এখানে হয়তো কেউ বলতে পারে যে আ বা সে তো ব্যবসা করে কিছু ইনকাম করবে। ইনকাম করবে কি করবে না এটা তো অনিশ্চিত। হতেও পারে, না হতে পারে। কিন্তু ঋণ যে দিছে তাকে ৳৫০০ মাসে দিতে হবে এটা নিশ্চিত। লস হলে দিতে হবে। ঠিক আছে? এই হলো বিষয়টা। এজন্য ইসলামের দৃষ্টিতে সুদ জঘন্যতম অপরাধ। কোন সমাজ ব্যবস্থার ভিতরে যদি সুদি কারবার ঢুকে, তাহলে সে সমাজ ব্যবস্থা কতটা অস্থির হয়। গ্রাম অঞ্চলে যেয়ে এনজিও গুলো যে ঋণ দেয়, ঋণ দেওয়ার পরে সেই দারিদ্র্য পীড়িত পরিবারগুলোর কি দশা হয় যেয়ে দেখবেন। দরিদ্র পীড়িত পরিবারগুলোকে এনজিও গুলো যেয়ে বলে যে, "আপনাদেরকে ঋণ দিব। বা খালি প্লেটে খাবার তুলে দিব।" পরে প্লেটটা নিয়ে দৌড় মারে। এই হচ্ছে অবস্থা। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যে এতটাই সুদি কারবারের সাথে জড়িত যে যখন ইন্তেকাল করবে হয়তো কাফনের কাপড়টাও তাদেরকে সুদের টাকা দিয়ে কিনতে হবে। এতটাই জড়িত। কিন্তু যে আল্লাহ তাআলা বলেছেন সুদি লেনদেন করা এটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনি সেই আল্লাহর কাছে আ সুদের কাফনের কাপড় নিয়ে হাজির হচ্ছেন। কতটা হতাশাব্যঞ্জক, কতটা মর্মান্তিক এবং কতটা আপনার বিপজ্জনক ঘটনা এটা। তো এজন্য আসুন আমরা সুদি কারবারকে জীবন থেকে বিতাড়িত করি, ত্যাগ করি এবং এই কারবারের সুদের যেকোনো ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত কবুল হওয়ার ১ম শর্ত হচ্ছে রক্ত, মাংস হালাল পয়সা দিয়ে তৈরি হতে হবে। সুতরাং সুদি পয়সা হারাম, এটা দিয়ে তৈরি রক্ত মাংসের ইবাদত আল্লাহর কাছে পচবে না। সৃষ্টি হিসাবে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? যে আপনি সারা জীবন সৃষ্টি হিসাবে আল্লাহকে সেজদা দিচ্ছেন, কিন্তু স্রষ্টার কাছে সে সেজদা পচতেছে না। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে সুদের আলোচনা। চেষ্টা করি আমরা যে আমার কাফনের কাপড়টা অন্তত যেন হালাল পয়সা দিয়ে হয়। এইজন্য আ সুদের পয়সা লেনদেনের থেকে বিরত থাকার চেষ্টা করি। জি। ধন্যবাদ মোহতারাম। দর্শক আপনি দেখছেন ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরে আ দারুল আ উলুম দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরা নিশ্চিন্তে কিন্তু আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং একটা অ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাপটার নাম হচ্ছে এডুম্যাক্স প্লাস। এটা একটা মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি যে প্রান্তেই থাকেন না কেন পৃথিবীর, আপনি কিন্তু ওইটা দিয়ে মানে বিস্তারিত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন এবং আমাদের এই আয়োজন আপনার জিজ্ঞাসা এই আয়োজনের সৌজন্যও কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আরো আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। অনেক, অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কথা দিয়ে আমাদের এই আয়োজন শুরু করার জন্য। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে মোহতারাম। আমরা এই প্রশ্নে চলে যেতে চাই।
HM সোহাগ তাজ তিনি লিখেছিলেন ইসলামী অর্থনীতি ব্যবস্থা নিয়ে আলোচনা করলে উপকৃত হব। দেখুন তাজ ভাই, ইসলামী অর্থনীতিতে একটা ব্যাপক সেক্টর। আপনি এই সেক্টরের ভিতরে জাকাতের আলোচনা আছে, সুদমুক্ত অর্থনীতির আলোচনা আছে। ইসলামী অর্থনীতির একটা পার্ট হচ্ছে আধুনিক ব্যবসা-বাণিজ্য শেয়ারের একটা পার্ট আছে। আপনি ইসলামী অর্থনীতির কোন পার্টটা নিয়ে আলোচনা করতে বলছেন সেটা সুনির্ধারিতভাবে বললে ইনশাআল্লাহ আমরা আপনাকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। বাকি আপনার প্রশ্নের থেকে একটা মৌলিক কথা বলে দিই। ইসলাম ও পশ্চিমা দুনিয়ার মধ্যে অর্থনীতি নিয়ে একটা বড় ধরনের দূরত্ব এবং মতের অনৈক্য আছে। দূরত্বটা হচ্ছে পশ্চিমা দুনিয়া মনে করে মানব জীবনের প্রধানতম লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আর হচ্ছে রাজনৈতিক উত্থান। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে পশ্চিমা দুনিয়ার কাছে মানব জীবনের একমাত্র লক্ষ্য। ইসলামের কাছে কিন্তু বিষয়টা তা নয়। ইসলামের কাছে মানব জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন, তার গোলামি হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য। অর্থনৈতিক সমৃদ্ধি এটা মানুষের জীবনের প্রয়োজন, কিন্তু অপরিহার্য না, লক্ষ্য না। অর্থাৎ মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য আর প্রয়োজন দুটোর ভিতরে ইসলামের কাছে একটা পার্থক্য আছে। আপনি আপনি আম বাড়ি যখন তৈরি করবেন তো সেখানে বাথরুমের প্রয়োজন আছে, কিন্তু লক্ষ্য হচ্ছে বেডরুম। তো আপনি যদি বেডরুম লক্ষ্য হয়, তাহলে আপনি বেডরুম নষ্ট করে কখনো বাথরুম তৈরি করতে পারেন না। তো ঠিক মানব জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা তাকে গোলামির জন্য সৃষ্টি করেছেন। এটা লক্ষ্য। আর অর্থনৈতিক সমৃদ্ধি এটা হচ্ছে মানুষের একটা প্রয়োজন। তো প্রয়োজনটা বাথরুমের মতো। প্রয়োজন অবশ্যই, কিন্তু এটা মূল লক্ষ্য নয়। তো সেজন্য পশ্চিমা দুনিয়া আর ইসলামের মধ্যে একটা মতের দ্বিমত আছে। পশ্চিমা দুনিয়া মনে করে অর্থনীতিটা হচ্ছে মানব জীবনের লক্ষ্য, অর্থনৈতিক সমৃদ্ধি। ইসলাম মনে করে এটা প্রয়োজন, লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে আল্লাহর গোলামি। ফলে কেউ অর্থনৈতিকভাবে কোটি, কোটি টাকার মালিক হয়ে গেল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলো। পশ্চিমা দুনিয়ার বাকি তার জিন্দেগিতে আল্লাহর গোলামি নেয়। পশ্চিমা দুনিয়ার কাছে এই লোক সফল। আর কোন ব্যক্তি না খেয়ে দারিদ্র্যপীড়িত অবস্থায় কষ্ট করে জীবনযাপন করলো, কিন্তু আল্লাহর গোলামির প্রত্যেকটা হক সে আদায় করেছে। ইসলামের কাছে এই ব্যক্তি সফল। আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলো, কিন্তু আল্লাহর গোলামির সাথে তার কোনো সম্পর্ক নাই। পশ্চিমা দুনিয়া তাকে সফল বলে ইসলাম বলবে সম্পূর্ণ ব্যর্থ, পদস্খলিত। এই পদস্খলিত মানুষের ঘটনা কোরআন শোনাচ্ছে কারণকে দিয়ে। তো সেজন্য এই পার্থক্যটা আপনাকে পরিষ্কার বুঝতে হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আছেন আমাদের সঙ্গে রুমানুল ইসলাম সানি। আসসালামু আলাইকুম। হুজুর, আমার গ্রামের মসজিদে জোহর ওয়াক্ত নামাজের সময় মুসল্লি না থাকার কারণে ইমাম সাহেব, আচ্ছা এটা আমরা পেয়েছিলাম, এবং পরবর্তীতে ৩ জন মুসল্লি একসাথে চলে আসে, মতো অবস্থায় ৩ জন মুসল্লিকে আলাদা জামাত করবে নাকি ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে যাবে? জানাবেন, তাহলে খুব উপকৃত হব। ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যাবে এবং ইমাম সাহেব যদি আ ফরজ নামাজ পড়ছে এটা নিশ্চিত হন, তাহলে ওনারাও ফরজ নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে যাবেন। জি। ফরজ নামাজের মধ্যে ইমাম সাহেবের সাথে যুক্ত হবেন। জি। জি, আমাদের সঙ্গে আরো ছিলেন হচ্ছে আছেন আরকি আমিনুল ইসলাম হৃদয়। হুজুর, আমি যদি সেহরিতে উঠতে না পারি, পরে উঠে যদি নিয়ত করে ফেলি তাহলে কি রোজা হবে? জি, রোজা হয়ে যাবে। বাকি মনে রাখা দরকার যে সেহরি এটা খাওয়া সুন্নত এবং এটার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর বরকতের কথা বলেছেন। জি। যে আমাদের লিখেছিলেন বুশরা রহমান। আসসালামু আলাইকুম। হুজুর, আমি সিলেট থেকে শামীমাবাদ থেকে মিম বলছি। আমি জানতে চাই, আ তার ১ম প্রশ্নটা হচ্ছে ফিতরা কাকে দেব? এবং ফিতরা কি? আমার আত্মীয়, অর্থাৎ আমার খালা, তিনি একজন গরিব। আ আর তার জামাই খুব কষ্টের কাজ করেন। তার পরিবারের কাজ করার মতো আর কেউ নাই। তারা অনেক কষ্টের দিন কাটায়। আর তারা কিন্তু অনেক ঋণী। তারা বেশি টাকার মালিকও নয়। হুজুর, দয়া করে আমাকে এই বিষয়টি বিস্তারিত বলবেন যে তাদেরকে কি আমি আসলে দিতে পারবো নাকি পারব না? মানে স্ত্রী তার স্বামীকে ফিতরা দিতে চাচ্ছে। না, ফিতরা কি তার আত্মীয় আরকি, তার খালা, এবং তিনি একজন গরিব মানুষ। তার খালা এবং তার খালার পরিবারটা আরকি গরিব মানুষ। যে তো তাদের আপনি দিতে আপনার পারবে কিনা? আপনি আপনার খালাকে, ফুফুকে ফিতরা দিতে পারবেন। কোন সমস্যা নাই। কিন্তু ফিতরা পাওয়ার যোগ্য কিনা? ফিতরা পাওয়ার এক যোগ্যতার একটা শর্ত আছে। সেই শর্তটা যদি তার মধ্যে থাকে তাহলে আপনি আপনার খালাকে, ফুফুকে ফিতরা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আ আপনার শামীমাবাদে একটা বড় মাদ্রাসা আছে। সে মাদ্রাসায়ও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ইলমে দ্বীনের চর্চার স্বার্থে সেখানে আপনি দিতে পারেন। জি। হুম। আ এখানে আছেন আমাদের সঙ্গে আরো যারা এসএমএস এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন। লিখেছেন সালিহুর রহমান। আ আপনারা আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরের কাছে জানতে চাই, কেউ যদি আ ফজর ও জোহরের নামাজ পড়ার ক্ষেত্রে সুন্নত নামাজ বাড়িতে পড়ে
এসে মসজিদে ফরজ নামাজ আদায় করে, নামাজ হবে কি? জি, জি, নামাজ হয়ে যাবে। ফরজ নামাজ মসজিদে পড়বে। আর সুন্নত, নফল এগুলো বাসায় পড়বে এবং এটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা।" তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে রেখো না। তো কবরস্থান বানিয়ে রাখার ব্যাপারে যে নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞার কারণে আপনি ঘরের ভিতরে সুন্নত বেতের এবং নফল নামাজ এগুলো বেশি, বেশি পড়েন। কারণ নামাজ শূন্য ঘর এটা কবরস্থানের মতো। জি। যে আমাদেরকে আহমেদ শাকির লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে মোহতারাম আপনি যেভাবে বলেছেন যে সেই হিসাবে কোনোভাবেই কাদিয়ানীদেরকে তো মুসলমান বলা যায় না। অবশ্যই তারা অমুসলিম, কিন্তু তারা তো আমাদের মতো কালিমা পড়ে নামাজ পড়ে। তার কি হবে? কোন রাষ্ট্র কি কাউকে অমুসলিম ঘোষণা করতে পারে? বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ। ১ম একটা করে জবাব দেই। ১ম জি। প্রশ্ন উনি করেছেন কি? তার ১ম প্রশ্নটা হচ্ছে আ যেভাবে আরকি বলা হয়েছে কাদিয়ানীদের ব্যাপারে, সেই ক্ষেত্রে তো তাদের আসলে অমুসলিম বলতে হয়। হুম, কারণ তারা মুসলমান নয়। জি। এবং বিষয়টা হচ্ছে যে আ আপনি যেকোনো ইবাদতের ফরজ বিধান যেগুলো, যেমন নামাজের ফরজ হচ্ছে ১৩ টা। এর কোনো একটা থেকে বিচ্যুত হলে আপনি ১২ টা থেকে বিচ্যুত হলেন। অর্থাৎ একটির ঘাটতি, একটির শূন্যতা বাকি ১২ টার শূন্যতাকে অপরিহার্য করে তোলে। তো ঠিক ঈমানের যে মৌলিক বিষয়টা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করা, শেষ নবী বলে বিশ্বাস করা, এগুলো ইসলামের ঈমানের মৌলিক পার্ট। এগুলোর কোনো একটা থেকে যদি আপনি বিচ্যুত হন, তাহলে ইসলামের সব আকীদা থেকে আপনি বিচ্যুত হলেন। একটা যদি আপনার নষ্ট হয়ে যায়, বাকি সবগুলো আপনার ঈমানকে ধরে রাখতে পারবে না। তো এটা হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, এ কথা কাদিয়ানীরা বিশ্বাস করে না। ওরা মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু এর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ১৮৩৯ সালে জন্ম, ১৯০৬ সালে ২৬শে মে মৃত্যু। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী ছিল এবং তার নবুয়তকে তারা আ স্বীকার করে মোহাম্মদ সাল্লাল্লাহু এর পরে। এই যে মির্জা কাদিয়ানী নবী ছিল, এ কথা যে তারা বিশ্বাস করে, এই বিশ্বাস করার কারণে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। পৃথিবীর আপামর মুসলমানের সাথে তাদের দূরত্বের অন্যতম কারণ এটাই। এই যে ইসলাম থেকে তাদের বিচ্যুতি, ঈমান থেকে বিচ্যুতি, মুসলমানিত্ব থেকে বিচ্যুতি, এই বিচ্যুতি ঢাকার জন্য তারা যদি সারাদিন ৫ ওয়াক্তের জায়গায় ১০ ওয়াক্ত নামাজও পড়ে এবং বছরে একাধিকবার হজ, ওমরা সবকিছু করে, আরো সবকিছু করলে ইসলামের, ওই বিচ্যুতি আর ঘাটতিটা মোটেও তার দূর হবে না। ওই ঘাটতিটা থেকে যাবে, ইসলামের সাথে সে বিচ্যুতিটা থেকে যাবে, ঈমান থেকে তার বিচ্যুতি থেকে যাবে। সুতরাং নামাজ পড়ুক, রোজা রাখুক আর যত যা কিছু করুক না কেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরঙ্কুশভাবে, কোনো দ্বিধা আপত্তি নিঃশর্তভাবে শেষ নবী ও রাসূল না মনে করবে, তাহলে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, নামাজ যতই পড়ুক আর রোজা যতই করুক না কেন। মনে রাখবেন, একজন ব্যক্তির আ ভিতর থেকে জান বেরিয়ে গেল। ফলে তার হাত ৩ টা, ৪ টা, ৫ টা হলো। চোখ ২ টা, ৫ টা, ৬ টা হলো। ভিতর থেকে জান বেরিয়ে গেল। পা ২ জায়গার জায়গায় ৪ টা হলো। এই যে একাধিক হাত, একাধিক পা, একাধিক চোখ, এগুলো কখনোই ভিতরের জানের যে অনুপস্থিতি বা ঘাটতি, সেটা কখনোই পূরণ করতে পারবে না, ফিল আপ করতে পারবে না। তো ঠিক তেমনিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে অস্বীকার করলো। এরপরে নামাজ পড়লো, রোজা রাখলো, সবকিছু করলো। তার এই ঘাটতিটা কখনোই নামাজ রোজা দিয়ে ফিল আপ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কি প্রশ্ন ছিল আরেকটা? তারই আরেকটা কথা ছিল যে কোন রাষ্ট্র কি কাউকে অমুসলিম ঘোষণা করতে পারে কিনা? দেখুন, আ আ জি। এটা নিয়ে কাদিয়ানীরা একটা বিভ্রান্তি সৃষ্টি করে থাকে। তারা বলে যে রাষ্ট্র কখনোই কাউকে মুসলমান বা কাফির বানায় না। ঠিক বলেছেন। রাষ্ট্র কাউকে মুসলমান কাফির বানায় না। মুসলমান হবে কি কাফির হবে, এটা কোরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত হয়, ফয়সালা হয়। কিন্তু মনে রাখতে হবে আপনাকে যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্র একটা মাইকের হর্নের মতো ঘোষণা দিতে পারে। মাইকের হর্ন যে ঘোষণা দেয় সেটা কিন্তু হর্নের ঘোষণা না। এটা ব্যক্তি ঘোষণা দেয়, হর্ন এটা প্রকাশ করে, এটা প্রচার করে। তো ঠিক রাষ্ট্র প্রচার করার কাজটা করতে পারে। রাষ্ট্র কখনোই সিদ্ধান্ত দেওয়ার মতো অথরিটি রাখে না। তো সেজন্য কে মুসলমান আর কে কাফের, এটা কোরআন সুন্নাহ ফায়সালা করবে, রাষ্ট্র ঘোষণা দিবে। আর আধুনিক গণতান্ত্রিক দুনিয়াতে রাষ্ট্রের ঘোষণার একটা ব্যাপক প্রভাব আছে এবং এর একটা বড় ইতিবাচক ইমপ্যাক্ট পড়ে। সেইজন্য এর এই প্রভাবের কারণে
আপনাকে অবশ্যই রাষ্ট্র ঘোষণা দিবে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে না, সিদ্ধান্ত নিবে হচ্ছে কোরআন ও সুন্নাহ, যে কে মুসলমান আর কে কাফের। আশা করি বুঝতে পেরেছেন। আর কি প্রশ্ন ছিল ওনার? না, উনারটা শেষ। আচ্ছা, বাকি অন্য যে বন্ধুরা আছেন, একজন লিখেছেন রোজা অবস্থায় কি কানে ড্রপ দেয়া যাবে কিনা? জি, কানে ড্রপ দিতে পারেন, অসুবিধা নেই। জি। জি, আমাদের সঙ্গে আরো আছেন আমিনুল ইসলাম হৃদয়। হুজুর তারাবির নামাজে কি নিয়ত করব? আর প্রতি রাকাতে নিয়ত করা লাগবে নাকি? না, প্রতি রাকাতে নিয়তের কোনো প্রয়োজন নাই। নিয়ত মানে মনের ইচ্ছা। আপনি বাসা থেকে ২০ রাকাত তারাবি পড়ার জন্য বের হচ্ছেন, এটাই নিয়ত। জি। আ হুজুর আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, কি সাইন দেখলে বুঝবো যে আমার ইবাদত কবুল হয় বা হচ্ছে? প্রথম কথা হচ্ছে ইবাদতের যে অপরিহার্য শর্তগুলো সেগুলো ঠিক রাখা। যেমন শরীর পাক, জায়গা পাক, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা। এগুলো একটা বিষয় আছে। এরপরে এরপরে আপনি যে কাজটা যেটা দেখে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে, ইবাদতে প্রতিদিন তৃপ্তি বাড়ছে। ইবাদতের স্বাদ বাড়তেছে। ঠিক আছে? দেখুন, আপনি কোন একটা রেস্টুরেন্টে একটা সুস্বাদু খাবার কখনো খেয়েছেন। তো ওই খাবারটাতে যে আপনি মজা পেয়েছেন তার আলামত হচ্ছে আপনি বারবার যাচ্ছেন। ঠিক আছে? গতকালকে গেছেন, এবার আজকেও যাচ্ছেন। আগামীকাল আবার যাচ্ছেন। হাতে টাকা আসলেই সেই রেস্টুরেন্টকে স্মরণ করেন। এমনকি কোনো বন্ধু-বান্ধবকেও আপনি হাতে টাকা দেখলে তাকেও বলেন ওই রেস্টুরেন্টে যেতে। তাহলে এই রেস্টুরেন্টের খাবারটা যে আপনার জিহ্বার সাথে স্যুট হইছে, এটা আপনার প্রমাণ কি আপনি বারবার যাচ্ছেন, অন্যকে বারবার যেতে বলছেন। আপনার ইবাদত কবুল হচ্ছে। তার আলামত কি? তার আলামত হচ্ছে ১ম টা যখন কবুল হয় তখন ২য় টা আপনি করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। তো পরের বার আগ্রহ, তারপরের বার আগ্রহ, অর্থাৎ কন্টিনিউ ইবাদতে অব্যাহত থাকা, অন্যকে ইবাদতের প্রতি উৎসাহিত করা। এটা আলামত যে আপনার ১ম ইবাদতটা কবুল হয়েছে। জি। জি, একজন বন্ধু লিখেছেন থু গিলে ফেললে কি রোজা হবে? আর নামাজ, রোজা, কোরআন পড়া যাবে কিনা? আচ্ছা, বুঝি না এটা। স তার কোনো থুতু, হয়তোবা একটা। থুতু গিললে রোজা হয়ে যাবে। রোজার কোনো ক্ষতি হবে না। জি। জি, তার পরবর্তী প্রশ্নটা বুঝি নাই। তো বন্ধু আপনি একটু পরিষ্কারভাবে আবার একটু লিখে পাঠাবেন। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904, যেখানে আপনি অলরেডি পাঠিয়েছেন, এবং এই নাম্বারটি বলার কারণটা হচ্ছে এখন যারা যুক্ত হয়েছেন 90.4 এর সঙ্গে তাদেরকে বলছি চলছে ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম হুম। ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এখানে কিন্তু আপনার প্রশ্নগুলো আপনি সেভাবে করতে পারেন। নাম্বার মানে একটু দ্রুত বলার কারণে অনেকে বুঝতে আচ্ছা, কষ্ট। আমি একটু আরো ধীরে, ধীরে বলেন। ওকে, হ্যাঁ। আরো ধীরে, ধীরে বলে দিচ্ছি আমি। 01841904904। আমি আবারও বলছি, আমাদের নম্বরটি, এই নম্বরে আপনি WhatsApp ও করতে পারেন, আপনি SMS ও করতে পারেন আমাদেরকে আপনার প্রশ্নটি। 01841904904। আশা করি সেভ করে রেখেছেন বা সেভ করে রাখবেন এখন। তারপরও আপনি আমাদের নাম্বারটা পেয়ে যাবেন। আপনি যদি আমাদের পেইজে আসেন, আপনি আমাদের নম্বরও পেয়ে যাবেন এখানে। আর আমরা তো বলি, এবং আমি বলেও দিলাম। তো আশা করি আপনি একটু পরিষ্কারভাবে আবার একটু আমাদের কাছে প্রশ্নটা পাঠাবেন। আ আচ্ছা, বুশরা রহমান এটা তো বললই মোহতারাম যে উনি লিখেছেন, "হুজুর আমি আমার খালাকে কি দিতে পারবো? বিষয়টা একটু খুলে বলুন তো।" জি, ব মোহতারাম তো তাই বললেন যে জি, জি। তার ফিতরার খালাকে দিতে ব্যাপারটি। পারেন। জি। জি, আপনি দিতে পারবেন। তবে শর্ত থাকবে যে আসলে তিনি ফিতরা নেয়ার মতো যোগ্যতা তার আছে বা যোগ্য আছেন কিনা। জি, তাই তো? জি। ফিতরা যারা নিতে পারবে সে নীতিমালার মধ্যে তিনি পড়েন কিনা। যদি পড়েন তাহলে অবশ্যই আপনি দিতে পারবেন। আপনার খালা, ফুফু যেই হোক না কেন। আচ্ছা, এখানে আরো যারা আছেন আমি তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। আমাদের কমেন্ট করেছিলেন আমাদের ফেসবুকে। আলামিন, গোসল করলে কি অজু করতে হবে কিনা? গোসল করলে, গোসল করার আগে যদি আপনি অজু করেন, তাহলে আপনি অজুর একটা আলাদা সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি গোসলের আগে অজুটা না করেন, তাহলে আপনি গোসল হয়ে যাবে কিন্তু সওয়াব পাবেন না। এজন্য অজু আলাদা একটা ইবাদত, সেটা সওয়াব পাওয়ার জন্য আপনাকে অজু করা উচিত। জি। জি, বুশরা রহমানের একটা প্রশ্ন ছিল যে তারাবি না পড়লে কি আমার রোজা হবে নাকি? রোজা অবশ্যই হয়ে যাবে। তারাবি না পড়লেও রোজা হয়ে যাবে। কিন্তু তারাবি একটা রমজানের বিশেষ আমল। রমজানের ২ টো বিশেষ আমল যেটা অন্য মাসে নাই। তার ভিতরে একটা তারাবি। সেজন্য রমজান মাসে যদি আপনি এটা না করেন তাহলে কবে করবেন? এজন্য আপনার উচিত যে রমজানের ওই আমলগুলো, এই তারাবিটাকে অব্যাহত রাখা। জি। আমিনা হাসান লিখেছেন, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর রমজান মাসে কি কফ গিলে ফেললে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তাহলে কি রোজা ভেঙে যাবে?" রোজা হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত এভাবে করা উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, আমাদের লিখেছিলেন আব্দুল্লাহ আল নোমান, ৮ম শ্রেণীর ছাত্র। আমার ভাই ৪র্থ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল সাইফ, শুনছি আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে। অনেক, অনেক ধন্যবাদ আপনাদের ২ জনকে। অবশ্যই পরিবারের বাকি সদস্যদের নিয়েও শুনবেন এবং একটু বেশি, বেশি করে বাকিদেরও শুনতে বলবেন। দেখতেও বলবেন আমাদের পেজ থেকে। তার ১ম প্রশ্নটা হচ্ছে, ছেলেদের জন্য ঘড়ি কোন হাতে পরা জায়েজ?
দুই হাতের যে কোনো এক হাতে পড়তে পারবে, তবে ডান হাতে পড়া উত্তম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ভালো জিনিসকে ডান দিক দিয়ে, ডান হাত দিয়ে করতেন। সেই জন্য ডান হাতে পড়া উত্তম। তবে কেউ যদি বাম হাতে পড়ে তাহলে তাকে গুনাহগার বা অন্যায় করেছে, ভুল করেছে এটা বলা যাবে না। জি। জি, তার দ্বিতীয় প্রশ্ন ছিল দরুদ শরীফ হেলান দিয়ে পড়লে ক্ষতি হবে কিনা? দুরূদ শরীফ হেলান দিয়ে পড়লে না কোনো ক্ষতি হবে না। আপনি পড়তে পারেন, শুয়ে, শুয়ে পড়তে পারেন। জি। আ তার তৃতীয় প্রশ্নটি ছিল ছেলেদের জন্য ক্রিকেট খেলা জায়েজ কিনা? ক্রিকেট যেটা প্রচলিত হার-জিত খেলা, এটা শরীয়তে জায়েজ নেই। এমনি শরীর চর্চার জন্য আপনি কিছু দৌড়াদৌড়ি করলেন ক্রিকেট নিয়ে, এটা জায়েজ আছে। জি। জি, তার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আ ফাঁকা সাফ না আনকা। ফাকাশাফনা আনকা আচ্ছা, গিতাআকা। হ্যাঁ, হ্যাঁ, তো আমার চোখের দোয়া হিসেবে এটি পড়ি। এটা কি সঠিক? পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কোরআনের প্রত্যেকটা শব্দ আয়াতই বরকতপূর্ণ। আপনি এটা পড়তে পারেন। জি। এবং তার শেষ প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, এটা সঠিক কিনা? সুবহানা রাব্বিয়াল আলা। জি, এটা সঠিক আছে। আপনি রুকুতে, সিজদাতে এটা পড়তে পারেন। জি। আমিনুল ইসলাম হৃদয়ের প্রশ্ন হচ্ছে, হুজুর আমি যদি ফরজ নামাজে যদি মাসবুক হয়ে পড়ি, সালাম ফিরিয়ে কি আবার সানা পড়া লাগবে? জি, আমি যদি ফরজ নামাজে মাসবুক হই, জি, তাহলে সালাম ফিরিয়ে কি আমার সানা পড়া সানা পড়া লাগবে? লাগবে জি, কিনা? জি। সালাম ফিরানোর পরে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি আবার সানা পড়বেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এখানে, এবং এডুম্যাক্স প্লাস অ্যাপের মাধ্যমে আপনি যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন। আপনার সন্তানের তথ্য, মাদ্রাসার তথ্য, সমস্ত তথ্য আপনি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন, আপনি যেখানেই থাকেন না কেন। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। চলছে আপনার জিজ্ঞাসা আয়োজনটি, সৌজন্যে আছে দারুল উলুম ঢাকা। এবং আমি আমার উপস্থিত সম্মানিত দর্শকদের বলতে চাই যে আপনারা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন যেন বাকিরাও এই আলোচনাগুলো শোনার সুযোগ পায় এবং তারাও যেন পরিবর্তনটা নিয়ে আসতে পারে। আ বা নিজেদের মধ্যে যদি কোনো ভুল থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পেজ, প্রোফাইল, গ্রুপ যেখানে আপনি আছেন না কেন শেয়ার করে দিন। যারা ফ্রিকোয়েন্সিতে শুনছেন তারা অবশ্যই বাকিদের সঙ্গে কিন্তু লাউডে শুনতে পারেন এবং বাকিদের বলতেও পারেন জয়েন করার জন্য। এসএমএস যেন করতে পারে তারা 01841904904 এই নম্বরটিতে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নূর মোহাম্মদ মৃধা। আমি নূর মোহাম্মদ মৃধা। আমার প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজ ন্যূনতম কত রাকাত বাসায় পড়লে হবে কিনা? তারাবির নামাজ ইসলামের সোনালী যুগ থেকে চলে আসছে ২০ রাকাত। মসজিদে যেয়ে জামাতের সাথে পড়া উত্তম। যদি আপনি সেটার কোনো সুযোগ বা স আ সম্ভাবনা না থাকে, তাহলে আপনি বাসায় পড়লে এটা আদায় হয়ে যাবে। তবে মসজিদে যেয়ে পড়লে সওয়াব প্রাপ্তি বেশি হবে এবং ২০ রাকাতই হচ্ছে তারাবি। জি। ধন্যবাদ মোহতারাম। লিখেছেন আমাদেরকে HAI আমিন, রমজানে ভুলে গালি দিলে কি কিছু হবে নাকি? দেখুন, ভুলে আপনি গালি, গালিটা এমন হওয়া দরকার একজন ঈমানদারের জন্য যে সে ভুলেও এটা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ টো হাদিস আপনাদেরকে শোনাই। এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, "লা ইয়াকুনুল মুমিনু সাব্বান।" মুমিন কখনো গালি দিতে পারে না। ঈমানদার কখনো গালি দিতে পারে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "সেবাবুল মুসলিমি ফুসুক।" মুমিনকে গালি দেওয়া, মুসলমানকে গালি দেওয়া এটা একটা পাপাচারিতা। সুতরাং আল্লাহ রসুল যেটাকে পাপাচারিতা বলে বলেছেন সেটা আপনি ভুলে ইচ্ছা করে কোনোভাবে উচিত না। বিষয়টা হচ্ছে যখন গালির ব্যাপারে আপনার অভ্যাসে পরিণত হবে, তখন আপনার ভুলেও এটা মুখ দিয়ে চলে আসবে। আর যখন আপনার অভ্যাস থাকবে না, তখন আপনি ইচ্ছা করলেও গালি দিতে পারবে না। তো সেজন্য গালিটা ভুলে দেওয়া উচিত না। রয়ে গেল রমজান মাসে আপনি ভুলে কাউকে গালি দিলেন। তো হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা ভুলে যে কাজ বান্দা করে সেটার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আশা করা যায় এটারও ক্ষমার ব্যবস্থা হবে। জি। ইনশাআল্লাহ। সিলেট থেকে আছেন, বিয়ে কার সাথে তা কি আগ থেকে ঠিক করা থাকে? যদি ঠিক করা থাকে তাহলে অনিচ্ছায় বিয়ে দিয়ে বলা হয় এখানেই আল্লাহর হুকুম, যেখানে ইচ্ছা নাই সেটা হুকুম কিভাবে? জি, বিয়ে-শাদী ইত্যাদি আগেই তকদিরে ফায়সালা হয়ে থাকে। রয়ে গেল যে বিয়ে দেওয়ার পরে এখানে দেওয়া ঠিক হয় না বা ভুল হইছে এই কথাটা, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা ২ টো কাজ করেছেন। একটা কাজ হচ্ছে যেমন আপনার তকদির ভাগ্য নির্ধারণ করে রেখেছেন।
ঠিক তেমনি ভাবে আপনাকে ভালো মন্দ যাচাই বাছাইয়ের একটা স্বাধীন একটা যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতা দিয়ে আপনি ভালোকে গ্রহণ আর খারাপকে বর্জন করতে পারেন। যখন আপনি এই যোগ্যতাটাকে কাজে লাগাবেন না, তখন আপনি তাকদীরের দোষ দিয়ে আপনি কখনো অব্যাহতি পাবেন না। উদাহরণস্বরূপ, আমাদের সমাজে ছোট একটা বাচ্চা একটা দামি জিনিস ভেঙে ফেলল। তাকে কিচ্ছু বলা হবে না। কেন? সে ভালো-মন্দের ওই বিবেকের অধিকারী নয়। বড় মানুষ যদি ভেঙে ফেলায়, তাহলে তাকে কিছু বলা হবে। কেন? সে এটাকে এই মানে বিবেককে কাজে লাগায় নাই। ঠিক তেমনিভাবে বিবাহ-শাদী এটা আল্লাহ তাআলা ফায়সালা করে রাখেন। কিন্তু ওই তাকদীরের কাছে আপনাকে একেবারে পরাধীন করে রাখা হয়নি। আপনাকে স্বাধীনভাবে মতামত গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। আপনি আপনার স্বাধীন মতামত দিয়ে নির্বাচন করবেন যে এইখানে বিবাহ-শাদী বৈধ কি বৈধ না। আর এই ব্যাপারে আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দিনদার পাত্রীর সাথে বিবাহ-শাদী বন্ধনের করার ব্যাপারে। এই যে নিক দিক দি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই দিক নির্দেশনা থেকে স্পষ্ট বোঝা যায় তাকদীর এটাও যেমন ঠিক, আপনাকে আপনার বিবেককে কাজে লাগাতে হবে, এটাও ঠিক। সেজন্য তাকদীরের দোষ দিয়ে আপনি কখনোই একটা অপছন্দের জিনিসকে আ আঁকড়ে ধরতে পারেন না। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছেন ইসরাফিল, আমি মানিকগঞ্জ থেকে শুনছি। আমার একটা প্রশ্ন ছিল। আমার বাবার ৫ লাখ টাকা দিয়ে জমি রাখা হয়েছে প্রায় ৩ বছরের জন্য। ৩ বছর পরও এ টাকা মালিক ফেরত ৩ বছর পর এ টাকা মালিক ফেরত দিয়ে দিবে। তাহলে কি আমার বাবার জাকাত দিতে হবে এই টাকায়? জি। আমার বাবা তার বাবা হচ্ছে ৫ বছরের জন্য আ হুম, মানে ৫ লাখ টাকা দিয়ে জমি রেখেছেন প্রায় ৩ বছরের জন্য। হুম, তো ৩ বছর পর এই টাকা মালিক ফেরত দিয়ে দিবে। হুম। হয়তোবা নিয়ে নিবে আরকি তিনি যেখান থেকে নিয়েছেন। তাহলে কি আমার বাবা এই যে ৩ বছরের জন্য যে নিলেন এটার জন্য কি জাকাত দিতে হবে কিনা? না, টাকার মালিক তো আপনার বাবা না। টাকার মালিক হচ্ছে যিনি টাকা দিয়েছেন সে। আপনার বাবা এটা ঋণ নিয়েছেন বা কোনো কাজে নিয়েছেন। এজন্য যিনি টাকা দিয়েছেন সেই যেহেতু মালিক, আর মালিককে জাকাত দিতে হবে। যিনি টাকা এখন বহন করছেন বা তার হাতে কোনো কারণে আছে, ঋণ নিয়েছেন, তাকে এটা জাকাত মানে দিতে হবে তিনি না। তিনি সম্ভবত আপনার জমিটা রেখেছেন আরকি। বাবার ৫ লাখ টাকা দিয়ে জমি রাখা হয়েছে আরকি। তিনি জমি রেখেছেন একটা হুম। ৫ লাখ টাকা দিয়ে ৩ বছরের জন্য। অর্থাৎ ৳৫,০০,০০০ জমি দাতাকে দিয়েছেন দিয়ে আর দাতার কাছ থেকে নিজে জমি নিয়েছেন। নিয়েছেন ৩ বছরের তাহলে জন্য। তো টাকা মালিক তো ওনার বাবা তাহলে। হ্যাঁ, মানে ৩ বছরের জন্য কিন্তু মালিক উনাকেই গণ্য করা হবে আরকি। হ্যাঁ, তাহলে যিনি টাকার মালিক, হতে পারে সেটা জমির মালিকের হাতে এখন আছে। কিন্তু জি, মালিক তো হচ্ছেন ওনার বাবা। হুম, তো যে টাকার মালিক সেই জাকাত দিবে। ঠিক আছে? জি। আর যেহেতু ওনার বাবা মালিক, তো ওনার বাবাকে জাকাত দিতে হবে। রয়ে গেল এই লেনদেনটা, যে আমি একজনের কাছ থেকে ৳৫,০০,০০০ আমি একজনকে ৳৫,০০,০০০ দিব আর তার জমি ব্যবহার করব, এটা হুম, সুদ। কারণ আচ্ছা। এটা ঋণ সুবিধা এনে দিচ্ছে। ঋণ সুবিধা এনে দিলেই সুদ। ২ ভাবেই কিন্তু আপনি আমরা উত্তরটা মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আপনি এবার দেখেন যে আসলে মানে একটা আপনি উত্তর তো উনি জানতে চেয়েছেন, চেয়েছেন সেটাও বললাম। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে উনার অগোচরে আমাদের কথার থেকে একটা অবৈধ কাজ বৈধতা পেতে পারে, সে সম্ভাবনা জি, আছে। আমরা জি। সেটাও জানিয়ে দিলাম যে এই কাজটা শরীয়তসম্মত নয়। সো এই বিচার বিশ্লেষণটা নিশ্চয়ই আপনারা অবশ্যই করতে পারবেন যে আসলে আপনারা কোন ভাবে নিচ্ছেন বা কিভাবে নিচ্ছেন। তহিদুল আছেন, এতেকাফের গুরুত্বটা সম্পর্কে একটু জানতে চেয়েছেন মোহতারাম। ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ১০ বছরে প্রত্যেক বছর ইতিকাফ করেছে। ১ বছর ছুটে গেছিল, সেটাকে আবার পরে কাজা করেছেন। এজন্য এটা ইসলামী শরীয়তের সুন্নতে মুআক্কাদা কিফায়া। মহল্লার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একজন করে তাহলে বাকিরা উপকৃত হবে। বাকিরা এই গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য সবাইকে এ ব্যাপারে সজাগ সতর্ক থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ১০ বছরে প্রত্যেক বছর করেছেন। কিন্তু আমাদের অসংখ্য মানুষ জীবনে একবারও ইতিকাফ করে নাই। এটা আসলে একটা দুঃখজনক বিষয় যে আল্লাহ রসুল যেটাকে জীবনে ১০ বছরের প্রত্যেক বছর করেছেন, আমি সেটাকে জীবনে ১ বছরও করলাম না। এটা একজন মুসলমান হিসাবে আ দুঃখের বিষয়। এজন্য আমরা মেহেরবানি করে ইতিকাফের এই সুন্নতটাকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করি। আর সাথে, সাথে আ ইতিকাফ মানে হচ্ছে আল্লাহর দরজায় পড়ে যাওয়া। এই সুযোগটা আমরা বছরে আর কখনোই পাই না। এজন্য রমজানের এই শেষ ১০ দিনে ইতিকাফের মাধ্যমে এই সুযোগটা গ্রহণ করতে পারি। জি। আমাদেরকে HAI আমিন তিনি লিখেছিলেন যে, "হুজুর আমি যদি একটা মেয়ের সাথে রিলেশন করি এবং তারপর তাকে যদি আমি আবার বিয়ে করে তাহলে কি আমার গুনাহ হবে কিনা?" ১ম কথা হচ্ছে, বিবাহ বহির্ভূত রিলেশন এটা ইসলামী শরীয়তে হারাম। ইসলাম শুধুমাত্র বিবাহ বিবাহ পরে রিলেশনকে অনুমোদন করে। ফলে আপনার এই সম্পর্ক হারাম। আপনি বিবাহর মতো একটা পবিত্র বন্ধনের যাত্রা কখনো আল্লাহকে নারাজ করে করতে পারেন না। অর্থাৎ একটা হারাম ও নাপাক কাজ দিয়ে আপনি আপনার একটা পবিত্র বন্ধনের যাত্রা শুরু করতে পারেন না। যদি করেন
তাহলে সেখানে আপনি কখনো আল্লাহর রহমত, করুণা, বরকত এটার আশা করতে পারেন না। সেজন্য আপনাকে অনুরোধ করব যে হারাম রিলেশনকে পরিত্যাগ করে আল্লাহ তাআলা যেটাকে বৈধ বলেছেন সেটাকে বৈধ, আর যেটাকে অবৈধ বলেছে সেটা অবৈধ। আপনার আবেগ অনুভূতির কাছে পরাজিত না হয়ে আপনি আপনার স্রষ্টার বিধানের কাছে পরাজিত হন। আর এটার ভিতরে আপনার জন্য সার্বিক কল্যাণ নিহিত আছে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমিনুল ইসলাম হৃদয় লিখেছিলেন, হুজুর তারাবির নামাজ কি সুন্নত নাকি সুন্নতে মুআক্কাদা? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। জি। না আরাফাত জি। কেউ যদি বিনা উযরে না পড়ে তাহলে গুনাহগার হবে। জি। জি, আরাফাত রহমান লিখেছেন, হুজুর মার্কাজ মসজিদে মাইক দিয়ে আজান দেয় না, কিন্তু স্পিকার দিয়ে নামাজ পড়ান। এই বিষয়ে তাদের বললে তারা বলে নবী সুন্নত অনুসরণ করে। এ সম্পর্কে কিছু বলেন। স্পিকার দিয়ে আজান দেওয়া এবং স্পিকার দিয়ে নামাজ পড়ানো এটা এখন পৃথিবীতে আপামর ওলামা একরাম সবাই এটাকে বৈধ বলেছেন। সুতরাং এটা এখন বিতর্কের আর কোনো সুযোগ নাই বা এটা নিয়ে কোনো বিতর্ক নাই। তো এই বিষয়টা নিয়ে কেন তারা আজান স্পিকার ছাড়া দেন এটা তারা বলতে পারবে। কিন্তু ইসলামী শরিয়াতে এখন ওলামা একরাম এই ব্যাপারে ঐক্যমত্য যে এটা জায়েজ। জি। জি, আমাদেরকে আরো লিখেছিলেন জান্নাত আলামিন, আমি যদি কোনো একটা মেয়ের সাথে রিলেশন করি তারপর তাকে যদি আবার বিয়ে করি তাহলে কি আমরা এই প্রশ্নের উত্তরই কিছুক্ষণ আগে নিলাম। জি। তো আপনি একটু কষ্ট করে শুনে নেবেন। এর আগের এপিসোড গুলাতেও কিন্তু এই প্রশ্নগুলা ছিল। আ বুশরা রহমান লিখেছেন, হুজুর আচ্ছা, তার একটা প্রশ্ন ছিল যে জাকাত এবার কত করে দিবে আরকি? আ এ যাকাত হচ্ছে কারোর যদি 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। যার এই বছর মূল্য আসতেছে ৳২,২৯,২৭৫ এই পরিমাণ টাকা যদি কারোর থাকে তাহলে এই বছর তাকে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে আপনার সমুদায় সম্পদের আড়াই ভাগ, ২.৫%। অর্থাৎ ৪০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। জি। আসসালামু আলাইকুম হুজুর। আমি জুবায়ের, রংপুর থেকে। আমার ২ টি প্রশ্ন। ১ম টি হচ্ছে, হাদিসে আছে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে ১ম আসমানে আসে। কিন্তু পৃথিবীর সব জায়গায় সময় একই রকম থাকে না। তাহলে এটা কিভাবে হয়ে থাকে? বিষয়টা হচ্ছে যে এই হাদিসের একটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার করুণার দৃষ্টি বান্দার দিকে নিক্ষিপ্ত হয় সেটাকে ১ম আসমানে আসা বলা হচ্ছে। তো করুণার দৃষ্টি নিক্ষিপ্ত হয় তো প্রত্যেক এলাকায় যখন শেষ রাত্রটা হয় তখন সে এলাকার অধিবাসীদের উপরে আল্লাহ তাআলা করুণার দৃষ্টি হয়। যখন তারা এটা অর্জন করার জন্য এই করুণা অর্জন করার জন্য উঠে ইবাদত বান্দেগীতে লিপ্ত হয়, তখন সে করুণা পেতে থাকে। তো সেজন্য যে এলাকায় যখন শেষ রাত্র হবে সে এলাকার মানুষের উপরে তখন আল্লাহ পাকের করুণার দৃষ্টি হবে। সুতরাং এটা জরুরি না পৃথিবীর সব জায়গায় একই সাথে শেষ রাত হতে হবে। জি। জি, আমাদেরকে লিখেছিলেন আলিফ, কেমন আছেন শায়েখ আমার? আমার প্রশ্ন, কফি খাওয়া কি জায়েজ আছে কিনা? দেখুন কফি অনেক ধরনের আছে। কিছু কফি আছে যেটা তৈরি হয় বিড়াল, হাতি এদের মলমূত্র থেকে। এদের মল থেকে কিছু কফি তৈরি হয়। এই ধরনের কোনো জীবজন্তুর মল থেকে যে কফিগুলো তৈরি হয়, সেই কফি শরিয়াতে খাওয়া জায়েজ নাই। আর যে কফিগুলো স্বাভাবিক গাছের থেকে বা কোনো উদ্ভিদ থেকে তৈরি হয়, সেই কফিগুলো ইসলামী শরিয়াতে খাওয়া জায়েজ। জি। জি, আমাদেরকে প্রশ্ন করেছিলেন হচ্ছে আ নাসির ইমন, আমার বোনের ৳৭,০০,০০০ আমার ব্যাংকে রাখা আছে। যেহেতু উনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে এই টাকার যাকাত কি আমাকে দিতে হবে নাকি আমার বোনকে দিতে হবে? প্রত্যেক টাকার যিনি মালিক হন, তাকে যাকাত দিতে হবে। টাকা কে বহন করছে, কার কাছে আমানত আছে, কার কাছে জমা আছে, এটা মোটেও বিবেচ্য বিষয় নয়। মালিকের সাথে আ যাকাত দেওয়ার সম্পর্ক। সুতরাং আমার টাকা একজনের কাছে ঋণ হিসাবে থাকতে পারে। আমার টাকা আরেকজনের কাছে আমানত হিসাবে থাকতে পারে। আমার টাকা আরেকজনের কাছে বিনিয়োগ করার কারণে থাকতে পারে। আমার টাকা আরেকজনের আ বা অসুস্থতার কারণে তাকে চিকিৎসার জন্য দিয়ে রেখেছি। এটাও থাকতে পারে। তো কার কাছে আছে এটা দেখার বিষয় নয়। মালিককে এটা দেখার বিষয়। যে মালিক সে যাকাত দিবে। জি। আরাফাত রহমান লিখেছেন, জোর করে কাউকে তাবলিগে নেয়া যাবে নাকি? জি, যদি কেউ দ্বীনের লাইনে এতটা অবুঝ হয় যে আপনি বুঝতে পারছেন সে প্রতিনিয়ত আল্লাহর হক নষ্ট করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তো জোর করে যদি একজন ব্যক্তিকে তার দৈহিক সুস্থতার জন্য ওষুধ খাওয়ানো জায়েজ হয়, তাহলে জোর করে তাকে দ্বীনের লাইনে, ইমানের লাইনে সুস্থ করার জন্য তাকে জামাতে নিয়ে যাওয়াতে খুব দোষের কিছু নাই। তবে দেখতে হবে এটার দ্বারা কোন বান্দার হক যাতে নষ্ট না হয়। জি। আ রংপুর থেকে জোবায়ের, তার আরেকটি প্রশ্ন ছিল, রমজান মাসে রাতে অনেকে স্ত্রী থেকে আলাদা থাকে। এটা কি ঠিক কিনা? না, এটা জরুরি না। এটা জায়েজ আছে। জি। জি, আমাদেরকে আরো লিখেছিলেন
অনেক বন্ধু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তাদের প্রশ্নগুলো। যে জান্নাত আলামিন লিখেছেন, বিয়ের পরে বউকে মারা জায়েজ আছে নাকি? বউকে মারা যায় যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আপনার এই প্রশ্নটা এরকম হলো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার ডান পাশে বাম পাশে অনেক মানুষ আসা যাওয়া করছে, তাদেরকে কি মারা যায় যাচ্ছে? তো আপনি কি বলবেন? বললে এটা কোনো প্রশ্ন হলো? তাদেরকে আপনি কেন মারতে যাবেন? তো আপনি আপনার স্ত্রীকে কেন মারতে যাবেন? অপরিচিত লোক যাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, যাদের সাথে এত হৃদ্রতা নাই, তাদেরকে মারা যদি জায়েজ নাই, তো যার সাথে হৃদ্রতা আছে, পারিবারিক বন্ধন আছে, সে আমার সন্তানাদির মা, তাকে আপনি মারতে যাবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ জন স্ত্রীর সাথে সংসার করেছেন। কোনদিন কোন স্ত্রীকে একটা থাপ্পড়ও দেননি। ঠিক আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি আপনার এই একজন স্ত্রীকে মারতে শুরু করে দিবেন। ঠিক আছে? এজন্য এটা একটা সামাজিক বিশৃঙ্খলা যে স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে মারা। এটা অভদ্রতা এবং ইসলামের মতো একটা মর্যাদাপূর্ণ দ্বীনের অনুসারীরা কখনো এটা করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। জি, জি। শিশির খানের একটা প্রশ্ন ছিল যে আমরা প্রশ্ন ছিল যে যারা YouTube থেকে নাটক করে টাকা আর্ন করে সে টাকার ব্যাপারে শরীয়ত কি বলে? ১ম কথা হচ্ছে যে নাটকটার এই টাকা উপার্জনের ভিত্তি হচ্ছে নাটক। টাকা উপার্জনের ভিত্তি হচ্ছে আপনার একটা অশ্লীলতার চর্চা। তাই না? জি। নারী পুরুষকে দেখানো। তো যেই কাজটা শরীয়ত নিষিদ্ধ করে সেই কাজের উপার্জন কিভাবে বৈধ আর হালাল হবে? আশা করি বুঝতে পেরেছেন। জি। আমাদেরকে আরো লিখেছিলেন যদি কেউ কোনো আমলের কথা বলার পর সেটার উপর আমল করি, তারপর জানতে পারলাম যে সেটা জাল হাদিস। তখন কি কোনো সমস্যা হবে বা তখন কি করণীয়? কোনো সমস্যা না। আপনি আ আশা করি আপনার ইখলাসের কারণে কিছু সওয়াব অবশ্যই পেয়ে যাবেন। জি। বড় আলেম হওয়ার কিছু আমল বা দোয়া একজন বন্ধু জানতে চেয়েছেন। আ বড় আমল হওয়ার জন্য ১ম কথা হচ্ছে আপনাকে কোরআন ও সুন্নাহয় পারদর্শী ব্যক্তিদের সহচর্য অবলম্বন করতে হবে। কোরআন ও সুন্নাহয় পারদর্শী কোন ব্যক্তির সহচর্য আপনাকে অবলম্বন করতে হবে। এটা ১ম কথা। ২য় নম্বর কথা হচ্ছে যে বড় আলেম হওয়ার জন্য আপনাকে তাকওয়া পরহেজগারির মধ্যে একেবারে হারিয়ে যেতে হবে। তাকওয়া পরহেজগারি একটা জোয়ার জীবনব্যাপী ছড়িয়ে পড়তে হবে। বড় আলেম হওয়ার জন্য আপনাকে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে পরিশ্রমী হতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আশা করি এই পথে আপনি অগ্রসর হতে পারবেন। জি। হুজুর রোজা রেখে নামাজ না পড়ে সারাদিন ঘুমালে কি রোজা হবে? এবং তার আরেকটা কথা ছিল যে ইতিকাফ কোন দিন থেকে শুরু হয় এবং এর ফজিলত কি? রোজা রেখে নামাজ না পড়ে নামাজ নষ্ট করা একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ তো রমজানের বাইরেই হারাম। তো রমজানের ভিতরে আপনি এটা কিভাবে করবেন? অর্থাৎ যে হারাম কাজটাকে আল্লাহ পাক রমজানের বাইরে হারাম করেছেন, সেটা রমজানের মতো পবিত্র মাসে হালাল কিভাবে হবে? এইজন্য আপনি রোজা থেকে খাওয়া, পান করা এগুলোই আল্লাহ তাআলা হালাল ছিল, এগুলোকে বন্ধ করে দিছেন। তো হারাম কাজ কিভাবে আপনি অনুমোদন করাবেন রমজানের মধ্যে? ২য় কথা হচ্ছে যে ফরজ নামাজ না পড়া এটা জঘন্যতম একটা গুনাহের কাজ। কারণ আপনি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর হক নষ্ট করতে পারেন না। আপনি কি কোন বাড়িতে ভাড়া থেকে ওই বাড়ির মালিকের ভাড়া পরিশোধ করবেন না? এটা সম্ভব? তাহলে একটা বাড়িতে ১ মাস থাকলে যদি ওই বাড়ির মালিকের হক আদায় করতে আপনি বাধ্য হন মাস শেষে, তো আপনি আসমান জমিনের মালিকের এই জমিনের মধ্যে থাকবেন আর তার হক নষ্ট করে তার জমিনে কিভাবে থাকবেন? এটা বাড়িওয়ালা এটা মেনে নিবেন, আল্লাহ কেন মেনে নিবেন? তো সেইজন্য বাড়ির মালিকের যেমন পাওনা আপনি মাস শেষে পরিশোধ করেন, আসমান ও জমিনের স্রষ্টা মহান আল্লাহর পাওনাও মাস শেষে প্রতিদিন আপনাকে পরিশোধ করতে হবে। রয়ে গেল সারাদিন ঘুমানো। তো সারাদিন ঘুমানো এটা রোজার জন্য রোজা মাকরুহ হয়ে যাবে। কিছু সময় ঘুমানোতে ঠিক আছে, কিন্তু সকাল সন্ধ্যা পুরাটাই ঘুমানো এটা রোজাকে মাকরুহ করে দিবে। জি। জি, তার আরেকটা প্রশ্ন ছিল ইতিকাফ কোন দিন থেকে শুরু হয় এবং এর ফজিলত কি? এতেকাফ ২০ এ রমজান। আজকে ২০ এ রমজান। আজকে সূর্য ডোবার আগে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে এবং আ ঈদের চাঁদ দেখা গেলে তখন মসজিদ থেকে বের হতে হবে। এজন্য কেউ যদি সুন্নতে মুয়াক্কাদায় ইতিকাফ করতে চায় আজকে সূর্য ডোবার আগেই তাকে মসজিদে প্রবেশ করতে হবে। জি। মেয়েদের কি জিন্স পরা হারাম? আর যদি জিন্স পরা হারাম হয় তাহলে মেয়েদের জন্য তৈরি জিন্সের কাপড় পরা কি জায়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহাতি বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসা। আল্লাহ তাআলা ওই সমস্ত পুরুষদের উপরে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন, যে পুরুষরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে আর ওই সমস্ত নারীদের উপর অভিসম্পাত করেছেন যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। সাদৃশ্যতার একটা অন্যতম বিষয় হচ্ছে পোশাক।
সুতরাং কোনো নারী যদি পুরুষের পোশাক পরে তো আল্লাহ তাআলা তার উপরে অভিসম্পাত করেছেন এবং তার জীবন বরকত শূন্য হয়ে যাবে। এইজন্য জিন্সের যে প্যান্টটা, এই প্যান্টটা আমাদের সমাজে পুরুষের পোশাক হিসাবে খ্যাত, পরিচিত। এইজন্য এটা পুরুষ পরবে। আচ্ছা, পুরুষরা তো মহিলাদের পোশাক পরে না। কিন্তু পুরুষরা কি শাড়ি পরে রাস্তায় ঘুরবে? ঘুরে না। মহিলারা কেন উৎসাহিত হয় পুরুষদের পোশাক পরতে? ঠিক আছে? তো এটা ইসলামে নিষিদ্ধ কাজ এবং নাজায়েজ কাজ। আ আর জিন্সের তৈরি, অর্থাৎ জিন্স কাপড়টা, এই কাপড় দিয়ে তৈরি অন্য কোনো মহিলাদের পোশাক, সালোয়ার কামিজ এগুলো যদি কেউ বানায় সেটা জায়েজ হবে। কিন্তু জিন্সের প্যান্ট যেটা পুরুষদের জন্য, এটা একজন মহিলার জন্য ইসলামে জায়েজ নাই। জি। যে আমাদেরকে লিখেছিলেন মোহাম্মদ আলামিন সর্দার। তার প্রশ্নটা হচ্ছে ইয়াজুজ মাজুজ কি ইবাদিতের মুকাল্লাফ? তারা কোন সম্প্রদায়ের মানুষ নাকি জিন? ইয়াজুজ মাজুজ ইবাদতের মুকাল্লাফ কিনা এ ব্যাপারে কোরআন ও সুন্নাতে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। তবে তারা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এক জায়গায় বন্দী আছে। কিয়ামতের আগে তারা সেখান থেকে মুক্তি পেয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং সমুদ্রের পানি খেয়ে শেষ করে ফেলবে। কোনো খাল-বিলে পানি থাকবে না এবং সংখ্যায় তারা কোটি, কোটি হবে। এই বক্তব্যগুলো কোরআন ও সুন্নাতে আসছে। কিন্তু ইবাদতের মুকাল্লাফ কিনা এটা আসে নাই। তবে যদি স্পষ্ট আসে নাই, কিন্তু অনুমান করা যায় যে আ যেহেতু আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ বলছেন, "ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।" আল্লাহ তাআলা বলছে প্রতিটা বস্তুই আল্লাহ তাআলার তাসবিহ এবং জিকির করতে থাকে। তো সেহেতু তারা আল্লাহর সৃষ্টি, সেহেতু আল্লাহ তাআলার জিকির তাদের উপরে করা এবং করা মুকাল্লাফ, এটা এই যুক্তি থেকে বোঝা যায়। ঠিক আছে? কিন্তু সুনির্ধারিতভাবে তাদের উপরে কোনো ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন কিনা এটা কোরআন ও সুন্নাতে স্পষ্ট নাই। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা আমাদের আজকের শেষ প্রশ্নে যাচ্ছি। আ আদিব নামে একজন গুলশান থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে ১২ বছর বয়স পর্যন্ত শিরক, ঈমান ইত্যাদি বাদে অনেকগুলো কবিরা গুনাহ যেমন ব্যভিচার, মিথ্যা, অপবাদ ইত্যাদি করেছি। আমার ধারণা তখন আমি নাবালেগ ছিলাম। আমার গুনাহ লেখা হয়েছে কি? হলে আমি কিভাবে তওবা করব একটু শিখিয়ে দেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে গুনাহ লেখা হয় না। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যা, যা করা হয়েছে সেটার জন্য আপনাকে অবশ্যই তওবা করতে হবে এবং সেই গুনাহগুলো লেখা হয়। তো এইজন্য তওবার জন্য ৩ টা শর্ত। পিছনের গুনাহের জন্য লজ্জিত হওয়া, আগামীতে গুনাহগুলো করার জন্য, না করার জন্য অঙ্গীকার করা, আর এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই ৩ টা কাজ আপনি যদি করেন তাহলে এটা তওবা হবে। আর সত্যিই সেটা আ দিল থেকে করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। জি। ধন্যবাদ মোহতারাম। দর্শক আপনি দেখছিলেন এবং শুনছেন, এখনো শুনছেন, দেখছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমরা এই আয়োজনটি নিয়ে পুরো রমজান জুড়েই কিন্তু আছি। ইনশাআল্লাহ সামনেও থাকবো এই রমজান জুড়ে। আপনি এই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কিন্তু আমাদের পেয়ে যান এখানে সরাসরি, এবং শুক্রবার দিন কিন্তু আমাদের যে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলাদাভাবে একটা স্পেশাল এপিসোড হয়। সেখানে আসলে সরাসরির কোনো ব্যাপার নেই, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং আপনার প্রশ্নগুলোর উত্তর সেখানেও কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করবেন। সেটা হোক লাইভ, সেটা হোক ফ্রাইডের কোনো স্পেশাল এপিসোড। বেশি, বেশি করে শেয়ার করলে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছাবে, যেটার সওয়াব ইনশাআল্লাহ আপনিও পাবেন। এই যে আমি আছি, আমিও পাচ্ছি ইনশাআল্লাহ, এবং আমরা যারা, যারা আছি সবাই ইনশাআল্লাহ পাবো। তো এই পবিত্র মাসে ইনশাআল্লাহ আমরা এই কাজটা তো করতেই পারি, তাই না? তো যাই হোক, আমরা আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে তারপর বিদায় নিবো। অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল, সেগুলো আমরা অবশ্যই আমাদের সামনের এপিসোড এবং যে ফ্রাইডের এপিসোড সেগুলোর ভিতরে আলোচনা করব। মোহতারাম। যে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা যেটা, সেটা হচ্ছে একটা গল্প বলার মধ্যে দিয়ে শেষ করি। জি। এক বাদশাহ তার একজন রাজদরবারে রাজমিস্ত্রি ছিল। অর্থাৎ বিল্ডিং নির্মাণের কাজ করত সে। তো সে ২০-৩০ বছর কাজ করার পরে একদিন বলছে যে, বাদশাকে বলছে, "জনাব আমি চলে যাব, আমি আর থাকব না।" তো বাদশা বলছে যে, "তুমি চলে যাবে? তো অনেক কাজই তো করলে, শেষমেশ আরেকটা কাজ করে দিয়ে যাও।" বলল, "কি কাজ?" বলে, "যাও। এই যে আমার এখানে যেই খালি জায়গাটা আছে না, এখানে একটা বিল্ডিং করে দিয়ে যাও।" তো সে চিন্তা করলো তাড়াতাড়ি বাড়িতে চলে যাব চাকরি-টাকরি ছেড়ে। তো কোনমতে একভাবে করে দিয়ে চলে গেল। মানে চলে যাচ্ছে। বিল্ডিংটা কোনভাবে একটু লামসাম ভাবে একরকম করে বিদায় নিবে। যেই সে বিদায় নিবে, তো বিদায় নেওয়ার টাইমে বাদশা তাকে জিজ্ঞাসা করতেছে, "আচ্ছা তুমি চলে যাবা? এই যে বিল্ডিংটা বানালাম না, এটা কিন্তু তোমার জন্য বানিয়েছি। এটা তুমি মালিক, যাও, এটা তোমাকে দিয়ে দিলাম।" এখন রাজমিস্ত্রি চিন্তা করলো যে, হায় আল্লাহ!
সব বিল্ডিং গুলো যত্নের সাথে করেছি, এটা কোনোভাবে একরকম করেছে, এখন দেখি এটা আমাকে দিছে। আগে যদি জানতাম যে এটা আমাকেই দিবে, তাহলে আগের গুলোর চেয়ে বেশি যত্নের সাথে এটা বানাতাম। তো এই গল্প দিয়ে বোঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনি যে আমলই করুন না কেন রমজানে বা রমজানের বাইরে, সে আমলটা কিন্তু দিন শেষে যেয়ে আপনার আমলনামায় যুক্ত হবে, আপনি এর সুফল পাবেন, আপনি এটার মালিক হবেন, আপনি এর ফলাফল ভোগ করবেন। ফলে এটা আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য বা আল্লাহ তাআলার কোনো প্রাপ্তি এখানে নাই। যেহেতু আল্লাহ তাআলার কোনো প্রাপ্তি নাই, সেহেতু আপনি এটাকে যত্নের সাথে করেন, মনোযোগ দিয়ে করেন, এটাকে মানসম্পন্ন করে আমলগুলো করার চেষ্টা করেন। কেন? যাতে করে আপনার ওই শ্রমিকের মতো আমি মালিক এটা জানার পরে আফসোস করতে না হয়। আপনি মালিক এটা জানার পর, আমি যদি জানতাম যে এই আমলগুলোর ফলাফল আমি ভোগ করব, তাহলে আরো যত্নের সাথে করতাম। এরকম আফসোস যেন ওই নির্মাণ শ্রমিকের মতো আপনাকে করতে না হয়। এটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে, সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।